ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে স্টার্ট করা যাক। গুড মর্নিং গাইস। তো দেখো সকাল সকাল একদম সব রেডি হয়ে গেছি, সবাই ঠিক আছে, বাড়ি শুদ্ধ সবাই রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে সেকেন্ড পিকনিক আমার, কিন্তু সবার ফার্স্ট পিকনিক, ঠিক আছে। তো আজকে বাসে করে যাব। তো এখন প্রায় 8:30 বাজে, ঠিক আছে। তো আমাদেরকে বলেছিল ওই 8টা 8:30টার মধ্যে রেডি হতে। প্রায় সবাই রেডি হয়ে গেছি, বাসও চলে এসেছে। চলো তাহলে বাস স্ট্যান্ডে গিয়ে দেখাবো আর কোথায় যাচ্ছি একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতেই তোমরা বুঝবে, এখান থেকে বলবো না, ঠিক আছে। সাসপেন্সটা তাহলে চলে যাবে, তাহলে স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে এখন যাই বাস স্ট্যান্ড, ঠিক আছে। দেখে নাও, এই যে বুদ্ধাকে দেখে নাও একটু, এদিকে আসুন বুদ্ধা মশাই, ঠিক আছে। তো এখানে দুজনে রেডি হয়ে গেছি আর নিচে আছে বাবা মা আর ভাই রয়েছে, ঠিক আছে। চলো তাহলে বাস স্ট্যান্ডে চলে এসেছি, যেখানে বাস দাঁড়িয়ে আছে পিকনিকের জন্য। তো হুররে, এবার যাওয়ার পালা, ঠিক আছে। তো এখনও কিছু লোক এসে পৌঁছায়নি, আর কিছু লোক এসে পৌঁছে গেছে। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, বর, আমি, দেওর সবাই চলে এসেছি। আমার মা আর ভাই তখনও এসে পৌঁছায়নি, তো এবার পৌঁছেছে। এবার বলি, আমার ভাই আর ভাইয়ের বন্ধু মিলে আজকের পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করেছে, ঠিক আছে। তো আমার ভাইয়ের যে বন্ধু আছে সে হচ্ছে মানে মাস্টারমশাই, সে হচ্ছে পড়ায়, ঠিক আছে। তো তার স্টুডেন্ট এবং স্টুডেন্টের বাড়ির লোক আর আমরা কয়েকজন ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি। তো গন্তব্যস্থল হচ্ছে বলি হাবড়া, ঠিক আছে। দেখো গন্তব্যস্থল বলতে বলতে চলেও এসেছি। তো এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক, ঠিক আছে। হাবড়ার মিলেনিয়াম পার্কে আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি। তো বেশি ডিস্টেন্স নয় শ্যামনগর থেকে, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আর বাসের মধ্যে হই হুল্লো, নাচ গান সব হচ্ছিল। ব্রেকফাস্টে ছিল হচ্ছে তোমার কেক ছিল, চা ছিল, বিস্কিট ছিল, আর হচ্ছে তোমার পাউরুটি ছিল, কলা ছিল, লাড্ডু ছিল, ঠিক আছে। ওটা হচ্ছে বাসের খাবার। এইবার গিয়ে পিকনিক স্পটেও অনেক খাবার আছে। তো বলি বন্ধুরা, পার্কটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। পিকনিক স্পট হিসাবে এটা খুবই একটা সুন্দর জায়গা। তোমরা যদি চাও নেক্সট ইয়ারে এইখানে পিকনিক করতে আসতেই পারো। এটা ফ্যামিলি পিকনিকের জন্য বলো বা বন্ধুরা এসে ঘোরার জায়গা বলো, খুবই সুন্দর। তোমাদেরকে আমি পার্কটা পুরো ঘুরে অবশ্যই দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। চলো তাহলে আমাদের পিকনিক স্পটটা তোমরা দেখে নাও। আর পিকনিক স্পটে যাওয়ার রাস্তার দুপাশে দেখো কত সুন্দর করে গাছ লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে জলের ফোয়ারা আছে, প্লাস তোমার যেটার উপর দিয়ে আমরা আসলাম তার নিচেও কিন্তু জল রয়েছে, যেখানে নাকি মাছ চাষ করা হতো আগে, কিন্তু এখন সেখানে নেই। এই দেখো সুন্দর করে, কি সুন্দর এই পাশ দিয়ে ও পাশে যাওয়ার জন্য কাঠের সিঁড়িগুলো তৈরি করা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। তারপরে রয়েছে বাচ্চাদের জন্য অনেক রকমের নাগরদোলনা। বাচ্চাদেরকে এই পার্কে নিয়ে আসলে সময় কাটাতে কোনো আর কিছু লাগবে না, ওদেরও ভালো লাগবে, সঙ্গে যারা আসছে তাদেরও ভালো লাগবে। সব জমিয়ে একটা মনোরম, খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর একটা জায়গা। তাহলে এইবার আমাদের পিকনিক স্পটটা দেখো, এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, যেখানে আমাদের লোকজন বা রান্নার লোকজন সবাই আগে থেকে এসেই উপস্থিত হয়ে গেছে, কারণ রান্না করে তো আমাদেরকে খাওয়াতে হবে না, সেই জন্য। তাহলে আর আর তোমাদের হাবড়ায় কার কার বাড়ি, যদি আমার বন্ধুরা থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানতে পারো। তো দেখো রান্নার কাকিমা আর রান্নার কাকু মিলে লুচি তৈরি করছে। আমি বরকে বললাম চলো তাহলে আমরা একটু ঘুরে আসি পার্কটা, তোমাদেরকে তো দেখাতে হবে না। তো চলে গেলাম পার্ক ঘুরতে। দেখো এখানে রোপওয়ে রয়েছে, কিন্তু এখন এই রোপওয়েটা বন্ধ আছে, কী কারণে জানি না। আর এখানে টয়লেটের ব্যবস্থা খুবই সুন্দর, জায়গাতে জায়গাতে অনেক টয়লেট, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে তোমার এই পুকুরে কিন্তু বোটিং করা হয়, ঠিক আছে।
যদি আমরা বোটিং করি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ওখান থেকে একটু ঘুরে চলে আসলাম, পেটে ছুঁচোয় দম দিচ্ছিল, এদিকে গরম গরম লুচি আর সুন্দর আলুর দম তৈরি হয়ে গেছে। তো পরিবারের সবাইকে নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্টটা সেরে নিয়ে, কারণ অলরেডি তখন 12টা মতন বেজে গেছে। তো সবাই মিলে খেলাম, আলুর দমটা অসাম হয়েছিল, ঠিক আছে। লোভে পড়ে অনেকটাই লুচি খেয়ে নিয়েছি। হ্যাঁ, গরম গরম লুচি কিন্তু খেতে দারুণ লাগে। তো খেয়ে উঠে চলে আসলাম, এদিকে আরও লুচি ভাজা হচ্ছে, কারণ শুধু তো আমরা নয়, বাস ভর্তি লোক দেখলে সবাই এসেছে, সবাই খাবে। তো সেই জন্য কাকু কাকিমারা আরও লুচি ভাজা স্টার্ট করে দিচ্ছে, আরও লুচি ভাজছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি কাজ, চলো তোমাদেরকে বাচ্চাদের পার্কটা একটু ঘুরিয়ে আনি। এইটা দেখো বাচ্চাদের পার্ক, দেখেছো এখানে কত ধরনের নাগরদোল্লা, কত ধরনের রাইডস আছে, যেগুলো বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। তো এই দিকটা দেখো, এখানে হচ্ছে বোটিং, ঠিক আছে। এইখানটা তোমরা টিকিট বুক করতে পারো যদি বোটিং করতে চাও। আর এইবার চলো আরও অন্যান্য জায়গাগুলো ঘুরে আসি একটু। পার্কটা বলেছি যেহেতু ভীষণ বড়, তো পা ব্যথা হয়ে যাবে, এতটাই বড়। আর জায়গায় জায়গায় পিকনিক হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যদি বুক করতে চাও আমাকে কমেন্ট করো, আমি বলে দেব কিভাবে এই পিকনিক স্পটটা তোমরা বুক করতে পারো। কারণ আমার ভাই আর ভাইয়ের বন্ধু এসে আগে থেকে কি কি ওদের করতে হয়েছিল সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। আর এখানে দেখো জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ফুলের চাষ করা হয়েছে, ফুল গাছ লাগানো হয়েছে। এই ফুলটাতে একটা বোমরা এসে বসেছিল মধু খেতে, তো তাই একটু তোমাদেরকে তুলে দেখালাম। দেখো ফুলের কালারগুলো কি সুন্দর লাগছে। আর এখানে সবাই আসছে ছবি তুলতে। আচ্ছা, এখানে বলি, এখানে একটা জাদুঘর আছে, ঠিক আছে। মানে জায়গায় জায়গায় এরা কিছু কিছু এরকম জিনিস করে রেখেছে যাতে দেখে এদের ভালো লাগে। এটা জাদুঘরে অনেকে লাইন দিয়েছিল বাচ্চারা দেখার জন্য। তো এইবার দেখো চলে আসছি আবার পিকনিক স্পটে, বিরিয়ানি প্রায় রেডি, আর সবারই খিদে পেয়ে গেছে। আর এখানে দেখো হচ্ছে মাংস। তাহলে আজকের লাঞ্চের মেনু তোমরা জেনে গেলে কি কি ছিল, বিরিয়ানি আর চিকেন, ঠিক আছে। তো এইখানে হচ্ছে বিরিয়ানি থেকে আলুগুলোকে বাছা হচ্ছে, কারণ অনেকেই বিরিয়ানির আলু খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তোমরা যদি ভালোবাসো আমাকে জানাতে পারো। এইদিকে দেখো অলরেডি ব্যাচ বসে গেছে, সবাই খাওয়াতে এনজয় করছে। আমার বাড়ির লোকও বসে পড়েছে, ওরা আগে খেয়ে নিল, তারপরে আমরা 3জন খেতে বসেছি। তো বিরিয়ানিটা যথেষ্ট সুন্দর হয়েছিল। আমার বেশি তোমার ঘি ডালটা একদম ভালো লাগে না, একটু শুকনো শুকনো বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে, আমার মন মতন হয়েছিল। তো আমি খুব ভালোভাবে খেয়েছি। কিন্তু এই পার্কে একটা ব্যবস্থা ছিল না, সেটা হচ্ছে মিউজিক সিস্টেমের কোনো ব্যবস্থা ছিল না, যার জন্য অনেকটাই বোরিং লাগছিল। কারণ কি করব, কিছুই মানে ভালো লাগছিল না। সারাদিন একটু গান শুনলে দেখবে মনটা খুব ভালো লাগে, পিকনিকে এসে একটু নাচ, একটু গান, একটু খেলাধুলা করলে সময়টা কেটে যায়। কিন্তু এখানে এই ব্যবস্থাটা ছিল না। তো তোমরা যদি আসো আগে থেকে এটার জন্য একটু কথা বলে নিও, ঠিক আছে। তো খাওয়া দাওয়া সেরে প্রায় সন্ধে হয়ে এসেছিল, জলের ফোয়ারাগুলো চালিয়ে দিয়েছে। তো এই দিকটা একটু আসলাম ঘুরতে, দেখো কি সুন্দর করে গোলাপ গাছ,